আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের একটি শিক্ষণীয় ইসলামিক গল্প শোনাব। গল্পটির নাম বিচারকের নাম আল্লাহ। একটি গ্রামে আব্দুল্লাহ নামে একজন খুব ভালো মানুষ থাকতেন। তিনি ছিলেন সৎ, পরহেজগার এবং সবার উপকার করতেন। গ্রামের সবাই তাকে অনেক সম্মান করত। কিন্তু একদিন সেই গ্রামে একটি ঘটনা ঘটল। গ্রামের এক ধনী ব্যক্তির কিছু স্বর্ণালঙ্কার হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও যখন চোরকে পাওয়া গেল না, তখন কিছু মানুষ সন্দেহ করতে শুরু করল আব্দুল্লাহকে। ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। আব্দুল্লাহ বারবার বললেন, আমি নির্দোষ, আমি কোনো চুরি করিনি। কিন্তু কেউ তার কথা শুনল না। একসময় গ্রামের সালিশ বসল। সেখানে অনেকেই তাকে দোষী বলে অপমান করল। ভীষণ কষ্ট নিয়ে আব্দুল্লাহ বাড়ি ফিরে গেলেন। সেদিন গভীর রাতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি তো সব জানো। তুমি জানো আমি নির্দোষ। আমি আমার বিচার তোমার ওপর আমার বিচার তোমার ওপর ছেড়ে দিলাম। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল। হঠাৎ একদিন গ্রামের এক যুবক মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। মৃত্যুর আগে সে গ্রামের মানুষদের ডেকে বলল, আমি একটি সত্য কথা বলতে চাই। স্বর্ণালঙ্কার আমি চুরি করেছিলাম। আব্দুল্লাহ চাচা নির্দোষ, অথচ সবাই তাকে অন্যায়ভাবে অপমান করেছে। এই কথা শুনে পুরো গ্রাম হতবাক হয়ে গেল। সবাই বুঝতে পারল তারা একজন নির্দোষ মানুষের প্রতি অন্যায় করেছে। পরদিন গ্রামের মানুষ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ক্ষমা চাইল। তখন আব্দুল্লাহ তাদের বললেন, আমি অনেক আগেই তোমাদের ক্ষমা করে দিয়েছি, কারণ আমি জানতাম আমার রব সবকিছু দেখছেন। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। মানুষ ভুল করতে পারে, মানুষ অন্যায় করতে পারে, মানুষ মিথ্যা অভিযোগও দিতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অন্যায় করেন না। তিনি সব দেখেন, সব শোনেন এবং সব জানেন। তাই জীবনে কখনো অন্যায়ের শিকার হলে হতাশ হবেন না। ধৈর্য ধরুন,